উচ্চ মাধ্যমিক 2026-এর পরীক্ষা প্রশ্নপত্র কঠিন থেকে কঠিনতর হতেই চলেছে। কাল তোমাদের ভূগোল পরীক্ষা। তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কঠিন হওয়ার কারণে তোমরা প্রত্যেকেই টেনশনে আছো কালকের পরীক্ষাটি কেমন হবে, কিভাবে পাস করবে ও কিভাবে লিখলে তোমরা আরও বেশি নাম্বার পাবে। জানতে হলে দেখতে হবে আমার গোটা ভিডিওটি। আমি সুশোভন পাত্র, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এই জাতীয় বিশেষ আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও, যাতে একটা ভিডিও না মিস হয়। আর এই ভিডিওটা তোমার সেই সকল বন্ধুদের সাথে শেয়ার করো যাদের কাল ভূগোল পরীক্ষা। তোমরা অনেকেই কমেন্ট করছো, বলছো দাদা আমাদের কাল ভূগোল পরীক্ষা, জানি না পরীক্ষাটা কেমন হতে চলেছে বা প্রশ্নের প্যাটার্ন কেমন হতে চলেছে। আমরা প্রত্যেকটা পরীক্ষা দিচ্ছি, সেখানে দেখছি আমাদের প্রত্যেকটা পেপারই কঠিন থেকে কঠিনতর হতে চলেছে। আবার অনেকেই আছো যাদের প্রত্যেকটা পরীক্ষা খুব সুন্দর হচ্ছে এবং 95% কমন আসছে। যাদের পরীক্ষা ভালো হচ্ছে তাদের কথা বাদ দিলাম, যাদের পরীক্ষা খারাপ হচ্ছে বা যারা টেনশনে আছো যে আমাদের পরীক্ষা খারাপ হচ্ছে, আমরা কিভাবে লিখলে আমরা ভালো নাম্বার পাবো, পাসটুকু করে যাব, তো স্পেশালি সেই সকল ছাত্রছাত্রীদের বলে রাখি, ম্যাক্সিমাম দেখবে প্রশ্নপত্রটা খুবই ঘুরিয়ে পেঁচিয়ে করা থাকবে, যেটা আপডেট আছে। কারণ প্রশ্নপত্র একের পর এক কঠিন থেকে কঠিনতর হচ্ছে এবং ম্যাক্সিমাম প্রশ্নই ঘুরিয়ে পেঁচিয়ে আসছে, যেটা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে। ফার্স্ট অফ অল তোমরা যে প্রশ্নের উত্তরগুলো জানো বা পারবে সেগুলো মার্কিং করে নাও। নেক্সট, যেগুলো তোমরা অল্প অল্প পারবে মানে বুঝতে পারছো যে এই প্রশ্নের উত্তর হয়তো এটা হতে পারে, সেটাও মার্কিং করে নাও। আর যেগুলো তোমরা একদমই পারবে না সেইগুলো মার্কিং করো, যেন তোমার মার্কিং ওয়াইজ তুমি বুঝতে পারো এটা আমি পারবো, এটা পারবো না, আর এটা অল্প অল্প পারবো। প্রথম পরীক্ষা হলে 10 থেকে 15 মিনিট প্রশ্নপত্রটা পড়া হয়ে গেলে তোমরা লেখা স্টার্ট করো। প্রথম 1 ঘন্টার মধ্যে তোমরা চেষ্টা করো তোমরা যে উত্তরগুলো জানো লিখে ফেলার। সেটা যত দাগের প্রশ্নই হোক, তোমরা পরপর ওয়াইজ যেগুলো পারবে আগে সেগুলো লিখে নেবে। নেক্সট, তোমরা যেগুলো অল্প অল্প পারবে এরপর তোমরা সেইগুলো লেখার চেষ্টা করো কিছুটা টাইমের মধ্যেই সেটা কমপ্লিট করে ফেলার। এবার যেটা তোমরা পারবে না সেইগুলো তোমরা বানিয়ে কিছু লেখার চেষ্টা করো, অন্তত যে প্রশ্নটা রয়েছে সেই রিলেটেডই কিছু লেখো। তোমরা চেষ্টা করবে উত্তরপত্রে খুব সুন্দরভাবে লেখার, নাম্বারিং করা, ছবি আঁকা, কারণ ভূগোলে অনেক কিছু ব্যাপার থাকে, ম্যাপ পয়েন্টিং থাকে, অনেক ছবি আঁকার ব্যাপার থাকে, সেগুলো সুন্দর করে আঁকার চেষ্টা করবে। যে প্রশ্নের অবশ্যই ছবি আঁকার জায়গা রয়েছে বা আঁকতে পারবে সেখানে তোমরা এঁকো, কারণ ওখান থেকে তোমাদের নাম্বার পাওয়ার চান্স বেড়ে যায়। আগেও বলেছি আবার বলছি, তোমরা লিখবে, সাদা খাতা একদমই জমা দিয়ে আসবে না, কারণ সাদা খাতা জমা দিলে নাম্বার দেওয়ার কোনো জায়গা থাকে না। আমি স্পেশালি সেই সকল ছাত্রছাত্রীর দিকে বলবো যারা প্রশ্নপত্র পড়ে দেখছো তোমাদের হয়তো বেশি নাম্বার উঠছে না, তখনই ভেঙে পড়ো না, চেষ্টা করো কিছু লেখার। আর অবশ্যই যেগুলো পারছো না সেগুলো বানিয়ে লেখো। আমি একজন শিক্ষক মহাশয় হয়ে বলছি, যদি তোমার ওই উত্তরপত্রটা আমার কাছে আসে যেখানে তুমি খুব সুন্দর করে বানিয়ে লিখেছো, জাস্ট আমি উপর থেকে দেখবো ভালো লিখেছে, সুন্দর সুন্দর পয়েন্ট করেছে, আন্ডারলাইন করেছে, কয়েকটা ছবি এঁকেছে, তাহলে আমি সেখানে যদি 2 নাম্বারের প্রশ্ন হয় 1 নাম্বার দিয়েই যাব। তোমরা জানো তোমাদের ভূগোলে 2 থেকে 3 নাম্বারের প্রশ্নপত্র বেশি আসবে, তো তোমরা চেষ্টা করবে যতটা লিখতে পারো। তুমি যত বেশি লিখবে তত বেশি চান্স বেড়ে যায় তোমার পাস করার। এবার বলি, বোর্ড যে নির্দেশ দিয়েছে, নির্দেশ অনুযায়ী তোমাদের সকলকেই পাস করে দেওয়া হবে। গ্রেস নাম্বার দেওয়ার কথাও কিছু বলা আছে। বোর্ড তো আর প্রকাশ্যে বলতে পারে না যে যেমনই লিখুক, চেষ্টা যদি করে থাকে তাহলে সবাইকে আমরা পাস করিয়ে দেব। তোমরা তোমাদের খাতাতে তোমাদের 100% দেওয়ার চেষ্টা করো। শিক্ষক মহাশয়রা বোর্ডের নির্দেশ অনুযায়ী নমনীয়তার সাথে তোমার দিকে ভালো মার্কস দেবে। আশা করছি আমি আমার কথাগুলো তোমার দিকে ক্লিয়ার করতে পেরেছি। আমার কথা অনুযায়ী তোমরা যদি লিখে আসো, আমি তোমার দিকে 100% গ্যারান্টি দিতে পারি তোমরা সকলেই পাস করে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, ফেল কারা করবে? ফেল শুধুমাত্র তারাই করবে যারা নাম রোল নাম্বার লিখে বসে থাকবে, বা সে যেই প্রশ্নের উত্তরগুলো জানে শুধুমাত্র সেইগুলো লিখছে, বাট সেখানে তার পাস নাম্বারটা হচ্ছে না, সেইগুলো লিখে সে বসে আছে আর কোনো প্রশ্নের উত্তর দেয় না, তখনই কিন্তু সে ফেল করবে। আশা করছি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা ছিল এতখানি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সুখে থেকো, ভালো থেকো।